নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাহাড়পুর গ্রামে বিশ্ব নবীর জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান। নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এমন করে আপনাদের কপাল নসিব কত বড়, দুনিয়ার সব কাজ কাম ফেলে আমরা নবীজির আলোচনা শুনতেছি। খোদার কসম, এই আলোচনা শুনতে শুনতে যদি আমাদের মওত হয়ে যায়, আল্লাহ পাক আমাদের নবীর ওসিলায় আমাদের দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবে। ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবীজি আমার এমন করে ওই জুতা মোবারক তিনি পরে উঠলেন। আল্লাহ পাকের আরশে আজিমে ওঠার পর নবীজি শুনতে পেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চলার পায়ের আওয়াজ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আমার বেলাল তো মক্কাতুল মুকাররমায়, কিন্তু বেলালের এই চলার পায়ের জুতার আওয়াজ আমি কেমন করে পাই? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী পিছনের দিকে তাকায়, না না না, বেলাল তো নাই, কিন্তু বেলালের পায়ের আওয়াজ আমি কেমন করে পাই? আমার ভাইজানেরা, নবীজি আমার মেরাজ থেকে ফিরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে বলেছিলেন, ও বাবা আমার বেলাল, কি এমন আমল করো আল্লাহর আরশে আজিমে গিয়ে আমি তোমার পায়ের আওয়াজটা শুনতে পেলাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন ওযু বানিয়ে নেই, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। আল্লাহর হাবিব বলেন, ও বেলাল, তোমার এই ইবাদত আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গিয়েছে। জোরে হবে না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মওতের নিদান কালে থাকিয়ে নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নেকি রাশিয়া সওয়াল করিবেন বসাইয়া, দিও গো নবীজি তখন পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয়
প্রিয় নবী আমার আল্লাহ তাআলার সঙ্গে তিনি দিদার করবেন। এখন আল্লাহ পাক এবং নবীর মাঝখানে 70,000 পর্দার আড়াল। নবীজি যখন আল্লাহ তাআলা আরশে আজিমে আমার আল্লাহ ফেরেশতাদের বললেন মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও, আমি আমার হাবিবের সঙ্গে এখন মোলাকাত করব। এমন করে আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা ইয়াসিনে শুনিয়েছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চিত আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার একবার ইচ্ছা প্রকাশ করেন, কোন বলেন আর ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ পাক এবং নবীর মাঝখানের 70,000 পর্দা উঠে গেল। আর আল্লাহ তাআলার সঙ্গে আমাদের নবীজির সরাসরি দিদার শুরু হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি আল্লাহ পাককে দেখে বলেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এ পর্যন্ত বলে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সব প্রশংসা আপনার, সব পবিত্রতা আপনার, সব গুণকীর্তন আপনার। আমার আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আমার ভাইজানেরা, নবীজিকে আল্লাহ পাক সালাম দিলেন। নবীজি দেখলেন এই সময় আমার যারা ভালোবাসার উম্মত তাদের সালামটাও আমি নবী আমার পক্ষ থেকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া দরকার। এইজন্য আল্লাহর নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবীর এই কথোপকথন শুনে ফেরেশতারা জবাব দিয়ে বলছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আমার ভাইজানেরা, নামাজে যে তাশাহুদ আমরা পড়ি, এটা মেরাজের রাতের বেলা আল্লাহ এবং নবীর কথোপকথন বাক্যলাপ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সঙ্গে আমার আল্লাহ দিদার করলেন। নবীজি চলে আসবেন, নবীজির চোখে পানি। আমার আল্লাহ বলেন হাবিব, আমার সঙ্গে আপনার দিদার হলো, আপনার চোখে পানি কেন? আমাদের নবীজি বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার সঙ্গে দিদার করলাম, কিন্তু আমার যারা উম্মত তাদের সঙ্গে কি আপনার দিদার হবে না? আমার আল্লাহ বলেন হাবিব, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিলাম। এই নামাজ তারা যখন আদায় করবে, এরা যখন নামাজে সিজদা দেবে, আমি আল্লাহ আমার সব থেকে কাছাকাছি তারা হয়ে যাবে। এমন করে যে ডানা জিবরাইলের যে ডানা নিয়ে আল্লাহর আরশে যেতে পারে না, আর আপনি আমি যদি জমিনে আল্লাহকে সিজদা দেই, আমাদের এই সিজদাটা সঙ্গে আল্লাহর আরশের কানেকশন শুরু হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরে আসেন। মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী বললেন আখিরি জামানার নবী, আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন? বললেন আল্লাহ পাক আমায় 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। মুসা নবী বলেছিলেন ও আখিরি জামানার নবী, খবরদার আপনি এত নামাজ নিয়ে যাবেন না, আপনার উম্মতেরা এত
এত নামাজ আদায় করবে না, এ সময় আল্লাহ পাকের কাছে আপনি ফিরে যান, আল্লাহ তাআলার কাছ থেকে নামাজ খানিকটা কমিয়ে আনুন। আমাদের নবী ফিরে গেলেন, 5 ওয়াক্তের নামাজ কমে গেল। আবার আসলেন, আবার মুসা নবী পাঠালেন, আবারও গেলেন, 5 ওয়াক্তের কমে গেল। এইভাবে একবার নয়, দুবার নয়, মুসা নবী আমাদের নবীকে আল্লাহ পাকের কাছে টোটাল 9 বার ফিরিয়ে দিয়েছিলেন। এই 9 বারে 5 9 45 ওয়াক্তের নামাজ কমে গেল। 5 ওয়াক্তের নামাজ যখন রয়েছে, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আখির জামানার নবী, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্তের নামাজও তারা পড়বে না, আপনি আল্লাহর কাছে চলে যান, নামাজ খানিকটা কমিয়ে আনুন। সেদিন মুসা নবী ঠিক বলেছিল না ভুল বলেছিল? হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ তাই আমরা পড়ি না। মুসা নবী ঠিক ধরেছিলেন যে ওই উম্মতরা বদনামি করে 5 ওয়াক্তের নামাজ তারা পড়বেন, আপনি আবারও যান। আমাদের নবী বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলার কাছে আমি 9 বার ফিরে গেলাম, 5 9 45 ওয়াক্তের নামাজ কমে গেল, এখন আছে 5 ওয়াক্তের। আমি আর যেতে লজ্জা বোধ করি, এবারে গেলে আমার কেমন মনে হয়, আমি আর যাব না। এখন আমাদের অনেকের মনে মনে হয় যদি মুসা নবী আর একবার যেত তাহলে আরো 3 ওয়াক্তের কমিয়ে দিত, তখন শুধু ফজর আর এশা থাকতো। কি আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী আর গেলেন না, 5 ওয়াক্তের নামাজ নিয়ে নবীজি ফিরে আসছেন। এ সময় আমার আল্লাহ বড় দয়াময়, আমাদের কতটা ভালোবাসে, মহব্বত করে চিন্তা করুন। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী মুসা, ও নবী মুসা। এবং আমাদের নবীকে আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বললেন, ও আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখুন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্তের নামাজটুকু আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের নামায় আমালে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আমাদের প্রিয় নবী জিবরাইল আলাইহিস সালামের কাছে তিনি চলে আসলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চলুন এবারে আল্লাহ তাআলা জান্নাত আপনাকে পরিভ্রমণ করাবো। আল্লাহ পাক 8টা জান্নাত বানিয়েছেন, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদান, জান্নাতুল মেওয়া, জান্নাতুল ফিরদাউস। এই 8টি জান্নাত আমাদের নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো। নবীজি আমার জান্নাতের সব নেয়ামত দেখে নবীজির মনটা খুশি হয়ে গেল। জান্নাতুল ফিরদাউসে গিয়ে নবীজি দেখতে পেলেন 2টি সুন্দর সুন্দর ঘর। একটি ঘর হলো নীল রঙের, আরেকটা ঘর হলো আপনার লাল রঙের। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, এই ঘর দুটি আল্লাহ পাক তার নেক বান্দাদের জন্য বানিয়েছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই ঘরের কথা আপনাকে বলবো না, এই ঘরের কথা বললে পরে আপনার মনটা বড় খারাপ হয়ে যাবে। জিবরাইল আমিনকে নবীজি বললেন, জিবরাইল, এই ঘরের কথাগুলি একবার আমায় বলো, এই ঘরটা লাল কেন আর একটা ঘর নীল কেন? নবীজিকে জিবরাইল আমিন বলতে চান না, নবীজি ছাড়েন না, বারবার যখন জিজ্ঞাসা করেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ফাতেমাকে আপনি যখন বিবাহ দেবেন, ওই ফাতেমার ঘরে আমার আল্লাহ 2টি সন্তান দান করে
করে দেবে। একজনের নাম হবে ইমামে হাসান আর একজনের নাম হবে ইমামে হোসাইন। আপনার একদল উম্মতেরা গদির লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে এরা ইমাম হাসানকে বিষ পান করিয়ে দেবে। এই বিষের কারণে তানার গোটা বডিটা সেদিন নীল হয়ে যাবে। এজন্য ইমাম হাসানের জন্য আমার আল্লাহ জান্নাতে নীল রঙের রাজপ্রাসাদ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আদরের আরেকজন নাতি হবে, নাম হলো তার ইমামে হোসাইন, ফাতেমার সন্তান। অথচ একদল মানুষেরা গদির লোভে, টাকার লোভে ইমাম হোসাইনের গলার উপরে তারা ছুরি চালিয়ে দেবে কারবালার ময়দানে। হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এক কুরবানি দেওয়ার কারণে, তাকে শহীদ করে দেওয়ার কারণে গোটা বডিটা তারা রক্তে লাল হয়ে যাবে। এজন্য আপনার আদরের নাতি ইমাম হোসাইনের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমন লাল রঙের রাজপ্রাসাদ বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ নবী শোনার পরে নবীজির মনটা দুঃখে ভরাক্রান্ত হয়ে গেল। জিবরাইল আমিন বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি তো আপনাকে বলতে চাইনি, আপনি বারবার আমায় জিজ্ঞাসা করেছেন বলে আমি আপনাকে বললাম। আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের কাছে নিয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, নবীজি দেখতে পেলেন এই জাহান্নামের ভিতরে এক শ্রেণীর লোক রয়েছে যাদের ভুঁড়িগুলো বিরাট বড় বড়, আর যাদের পেটের কারণে তারা চলতে পারে না, হাঁটতে পারে না। আমার ভাইজানেরা, তাদের এত বিরাট বড় পেট, এই পেটের ভিতরে সাপ বিচ্ছু পোকা মাকড় গুলি কামড়ায়, এ কারণে তারা বিরাট জোরে চিৎকার দেয়। আমার ভাইজানেরা, এই সময় জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, নবীজি জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করে বললেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইলেরা কারা, এদের পরিচয় কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার জমিনের সুদখোর। সুদ মানুষ খায় কি খায় না? পাহাড়পুরের মানুষেরা ভালো, এরা জীবনে কোনোদিন সুদ খায় না। অন্যান্য এলাকায় আছে যারা অনেক সুদ খায়, মানুষকে টাকা ধার দেয় ৫,০০০ আর এক মাস পরে নেয় ৬,০০০ টাকা। এই ১,০০০ টাকা যেটা অতিরিক্ত নিল, এটা হলো সুদ। আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছে। আমার ভাইজানেরা, যারা সুদখোর তারা জাহান্নামের ভিতরে এমন আযাব তাদের হবে, সুদখোরের কোন দোয়া আল্লাহ পাক কবুল করেন না, সুদখোরের নামাজ কবুল হবে না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার ভাইজানেরা, প্রিয় নবীজি দেখতে পেলেন জাহান্নামের ভিতরে আর এক কিছু দল মানুষেরা আগুনের জ্বলন্ত অঙ্গার তারা খাচ্ছে আর পেটের ভিতরে ঢুকছে আর পেট ছিদ্র হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইলেরা কারা, এদের পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এরা হলো এমন লোক দুনিয়াতে যারা এতিমের সম্পদগুলি ভক্ষণ করে খেয়ে নিত, এতিমের হকগুলি বুঝিয়ে দিত না। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিমের সম্পদগুলি যারা নিজেরা হস্তগত করবে, এতিমের সম্পদ যারা পেটের ভিতরে ভক্ষণ করে নেবে, আসলে তারা এক খাদ্য খোরাক খায় নাই, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন এতিমের সম্পদ ভক্ষণ করে জাহান্নামের আগুন পেটের ভিতরে নিয়ে নিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আরেকটু দূরে গেলেন, এই জায়গায় যাওয়ার পর দেখতে পেলেন
কয়েকজন মহিলা আর যাদের মাথার উপরে সাপগুলি দংশন করে বিরাট জোরে চিৎকার দেয়। আল্লাহর নবী বললেন, আখি জিবরাইল মান হাউলাই, জিবরাইল এরা কারা, এদের পরিচয় কি? জিবরাইল আমিন বলেন, হুজুর এরা হলো ওই সমস্ত মহিলা যারা মাথায় কাপড় দিত না, যারা তাদের চুলগুলি ফ্যাশন করে আর বিউটি পার্লারে গিয়ে চুলগুলি সুসজ্জিত করে আপনার কন্ডিশনার শ্যাম্পু এগুলি লাগিয়ে তারা চুলগুলি মানুষকে দেখিয়ে দেখিয়ে বেড়াতো। এই চুলগুলি আল্লাহ জাহান্নামের ভিতরে সাপে পরিণত করে দিয়েছে, আর এগুলি তাদের মাথার উপরে দংশন করে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার মায়েরা বোনেরা, এই জন্য মাথার চুল খোলা রাখা যাবে না। ছেলেদের মাথার চুল তারা খুলে রাখতে পারে, তবে টুপি পরা হলো সুন্নাত, আর মেয়েদের মাথা ঢেকে রাখা হলো ফরজ। এটা সতর, এজন্য আপনার এটা ঢেকে রাখা দরকার। এই চুল যদি বাইরে কোনো পুরুষ দেখে, ওই চুলটা কিন্তু জাহান্নামে চলে যাবে। ও আমার মায়েরা বোনেরা, নবীর উম্মতেরা, চুলগুলি এগুলি সতরের ভিতরে ঢেকে রাখা আমাদের জন্য অপরিহার্য। আমার ভাইজানেরা, এরপরে নবীজি আরেকটু আগিয়ে গেলেন। এই জায়গায় যাওয়ার পর আল্লাহর হাবিব তিনি দেখতে পেলেন এমন করে কয়েকজন মহিলা, তাদের সামনে ভালো গোশত রয়েছে, কিন্তু না না না, দুর্গন্ধ পোকার পুঁজযুক্ত গোশতগুলি তারা ভক্ষণ করে। এর কারণে তাদের শরীর দিয়ে বিরাট দুর্গন্ধ বার হয়। আল্লাহর নবী বলেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইলেরা কারা? এই সময় নবীজিকে জিবরাইল আমিন বলেন, হুজুর এরা এই সমস্ত মহিলা যারা যারা আপনার নিজের স্বামীকে বাদ দিয়ে, নিজের স্বামীকে বা ভালোবাসা দিয়ে, প্রেম না দিয়ে, এরা অন্য পর পুরুষের সঙ্গে তারা মহব্বতের কানেকশন জুড়েছিল, অবৈধভাবে তারা প্রেমের ভিতরে লিপ্ত হয়ে পড়েছিল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই নারীরা যারা স্বামী বাদ দিয়ে অন্যজনের সঙ্গে প্রেম করবে, এই জাহান্নামের ভিতরে তাদের এমন আযাব হবে। আজকে জমানা এরকম আছে না নাই? তবে এখানকার মা বোনেরা সব ভালো, অসুবিধা নেই। আমাদের 24 পরগনার কথা বলছি, ইয়াং মেয়েদের থেকে যারা আপনার বিয়ে শাদী হয়ে গেছে, তারা বর্তমানে প্রেম বেশি করছে। ইয়াং যারা তারা একটু কম করে, আর যাদের বিয়ে শাদী হয়ে গেছে এই সমস্ত মহিলারা বেশি প্রেম করে। আমার ভাইজানেরা, যতগুলি ঘটনা ঘটে বা দেখা যায় আশপাশে, সব দেখা যায় বিবাহিত নারী, তারা দুটো তিনটে বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে আরেকজনের সঙ্গে। আছে না নাই? ওই মালদাতে মাশাআল্লাহ ভালো, এখানকার মা বোনেরা এরকম করেন, আল্লাহ তাদের হেফাজত করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব জাহান্নামের ভিতরে অনেক ভয়াবহ দৃশ্য তিনি দেখেছিলেন। এগুলি বলতে গেলে সারা রাত পেরিয়ে যাবে, আমার জীবনী শেষ করা হবে না। আমার ভাইজানেরা, এরপরে নবীজি ওখান থেকে আবার সপ্তম আসমানে চলে আসলেন। ওখান থেকে ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান থেকে আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। ফজরের নামাজের সময় হয়ে গেল। এই সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার পিছনের দিকে তাকিয়ে দেখুন। নবীজি পিছনে তাকিয়ে দেখে আদম শফিউল্লাহ থেকে আর দাউদ খলিফাতুল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা আমাদের নবীর পিছনে পিছনে তারা চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে বললেন, আপনি নামাজের ইমামতি করুন, আর সব নবীরা আপনার পিছনে নামাজে ইক্তেদা করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই ফজরের নামাজের ইমামতি করলেন, আর সমস্ত নবীরা নবীজির পিছনে তানারা ইক্তেদা করেছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়ানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ
আল্লাহর হাবিব ফজরের নামাজ এই বাইতুল মুকাদ্দাসে পড়েছিলেন। সব নবীরা নবীজির পিছনে নামাজ আদায় করলেন। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবী মেরাজ রাতে জিবরাইল আসলেন বরাকা নিয়ে। আগে আগে জিবরাইলের পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরাইল আসলেন বরাকা নিয়ে। আগে আগে জিবরাইলের পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সকল নবী রাসূল একসাথে আসিলেন মসজিদে আকসাতে। সকল নবীর ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আলা আলে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তিনি এই বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। এই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী আর মক্কাতুল মুকাররমায় তিনি রওনা হয়ে গেলেন। আমার ভাইজানেরা, এমন করে তিনি আল্লাহর কাবা বাইতুল্লাহ এখানে আসার পরে নবীজি তিনি দেখতে পেলেন যে পানি দিয়ে আমাদের নবী তিনি ওযু বানিয়েছিলেন। ওই ওযুর পানিটা তখনও পর্যন্ত জমিনে গড়িয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এসে দেখেছেন যে পানিতে আমি ওযু বানিয়েছি ওই ওযুর পানিটা তখনও গড়িয়ে যাচ্ছে। অথচ সাত তবক, আসমান জমিন, সিদরাতুল মুনতাহা, বাইতুল মুকাদ্দাস, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে এসেছেন, অথচ ওযুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে। তার কারণ কি? আমার ভাইজানেরা, আল্লাহর নবী তিনি যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান ও জমিনের এই পৃথিবীর আবর্তন গতি সব গতিগুলি বন্ধ করে দিয়েছিলেন। বিশ্ব নবী যতক্ষণ তিনি আল্লাহর সঙ্গে দিদারের ভিতরে ছিলেন, আসমানের জমিনের সব গতিগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বন্ধ করে স্টপ করে দিয়েছিলেন। জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, প্রিয় নবী আমার আল্লাহর কাবা বাইতুল্লাহতে তিনি বসে আছেন। প্রতিদিন আবু জাহেল আসে আর সে জিজ্ঞাসা করে, মুহাম্মদ আজকে কোন নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী আল্লাহর কাবা বাইতুল্লাহতে বসে আছে। আমার ভাইজানেরা, প্রিয় নবীজির কাছে আবু জাহেল এসে জিজ্ঞাসা করে বলল, ও মুহাম্মদ আজকে তুমি নতুন কথা বলবে নাকি? একটুখানি আমায় বলো। নবীজি বলেছিলেন, হে আবু জাহেল শুনে রাখো, আজকে রাতের বেলা আমি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য আমি মেরাজে গিয়েছিলাম। আল্লাহ তাআলার সঙ্গে আমার দেখা হলো। আমি আল্লাহর আরশে আজিম ভ্রমণ করলাম। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ, কুরসি, কালাম, আল্লাহর জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর আমি আবার অন্ধকার থাকতে থাকতে এ মক্কাতুল মুকাররমার জমিনে চলে এসেছি।
আবু জাহেল শুনে বলল, অন্য দিনের থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মনে হয় মাথাটা বেশি খারাপ। অন্য দিন যে কথাগুলি বলে এটা মেনে নেওয়া যায়, কিন্তু আজকে যে কথাটা বলছে এটা তো মেনে নেওয়া যায় না। যাকেই বলবো এটা সে কিন্তু বিশ্বাস করবে না। আমার ভাইয়ানেরা, আবু জাহেল নবীজির এই কথাটা শোনার পর দৌড়ে দৌড়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে খবর দেবে, মানুষ দিগকে বলবে, এ মুহাম্মাদের সাথীরা, মুহাম্মাদের সাহাবীরা, দেখো দেখো তোমাদের নবী এমন একটা কথা বলে, এটাকে মেনে নেওয়া যায়, এটাকে গ্রহণ করে নেওয়া যায়। আমার ভাইজানেরা, যার সঙ্গে আবু জাহেলের প্রথম দেখা হয়ে গেল, ইনি আর অন্য কেউ নয়, নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই সময় আবু জাহেল বলল, এ আবু বকর, তোমাদের নবী নাকি রাত থাকতে থাকতে সে আসমানে গিয়েছে, সপ্ত আসমান অতিক্রম করে আল্লাহর সঙ্গে দিদার করলো, এমন করে সিদরাতুল মুনতাহা, কুরসি কালাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে ফজরের নামাজ পড়ে আর অন্ধকার থাকতে থাকতে নাকি মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল। এখন তুমি বলো, এই কথাটা কি মেনে নেওয়া যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুনে বলছেন, নবীজি জীবনে কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলেন না। আবু জাহেল মনে করলো এই কথাটা বললাম মানে আবু বকর সে কিন্তু কি মানবে না। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এই সময় নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে আবু জাহেল, আমার নবী জবানে যে কথাটা বলছে আমি আবু বকর এক বাক্যে তা মেনে নিলাম। আবু জাহেলের মুখটা আপনার খারাপ হয়ে গেল। আবু জাহেল চিন্তা করলো, সর্বনাশ, এমন একটা কথা বললাম, আমি মনে করলাম আবু বকর মানবে না, কিন্তু আমার থেকে কথাটা শোনার পর এক বাক্যে মেনে নিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শোনার পরে দৌড়ে দৌড়ে প্রিয় নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর তিনি বললেন, আবু জাহেল এমন কথা আমায় শুনিয়েছে। নবীজি বললেন, বাবা আবু বকর, এই কথাটা শোনার পরে তুমি কি প্রতিক্রিয়া দিলে? এই সময় নবী সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। ওই আবু জাহেলের কাছ থেকে শুনে আপনার এই মেরাজ আমি বিশ্বাস করে নিয়েছি। নবীজি বললেন, আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তুমি হলে আবু বকর সিদ্দিক। আর জোরে বলেন, ও আমার ভাইজানেরা, ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির মেরাজ এক বাক্যে বিশ্বাস করে নেওয়া, এটা নবীজির কাছে বড় পছন্দনীয় হলো। ওই দিন থেকে আবু বকর হুজুরের যে সিদ্দিক লাকাব দিলেন, ওই সিদ্দিক লাকাবটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানার বংশের আওলাদ, এই জন্য তানাদের সিদ্দিক বলা হয়। ও নবীর উম্মত উম্মতানিরা, নবীজি এমন করে এই মেরাজ থেকে ঘুরে আসার পর মক্কার লোকেরা আল্লাহর হাবিবের উপরে অত্যাচারের মাত্রা আরো বেশি বাড়িয়ে দিল। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার জমিনে এসে এমন মেরাজের কথা যদি বলে আর মানুষের এটা বিশ্বাস করে নেবে, মুহাম্মাদের সংখ্যা দিন দিন আরো বেশি বেড়ে যাবে। তার যারা শাগরিদ, তার যারা সাহাবী, এদের সংখ্যাগুলি অনেক বেড়ে যাবে। ও আমার ভাইজানেরা,